আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব দুরুদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কে। দুরুদ শরীফ পাঠের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতিই নয়, সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। আল্লাহ সূরা আম্বিয়ার 107 নং আয়াতে বলেন, আমি আপনাকেই শুধুমাত্র সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যিনি আমাদের জন্য রহমত। তাই প্রতিক্ষণ পাঠকদের জন্য দরুদ পাঠের ফজিলত তুলে ধরা হলো। হযরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। তিরমিজি শরীফ। ওই সাহাবী হতে বর্ণিত, হযরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে যারা জমিনের বুকে সফর করছেন। তাদের কাজ হলো উম্মতের দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া। নাসাই শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য 10টি মর্তবা বুলন্দ করা হয়। নাসাই শরীফ। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় বান্দার দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরুদ শরীফের আমল কাল কিয়ামতের পুলসিরাতের অন্ধকারে আলোর কাজ করবে। যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের ছগিরা গুনাহ ক্ষমা করে দেবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যে দল কোনো মজলিসের কাজ শেষ করে আল্লাহ পাকের জিকর ও দরুদ পাঠ না করে সেখানে থেকে উঠে পড়বে, তাদের ওই মজলিস তাদের জন্য দুঃখ কষ্টের কারণ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃপণ ওই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারিত হলো, কিন্তু সে আমার নাম শুনে আমার প্রতি দুরূদ পাঠ করল না। তিরমিজি শরীফ। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে, তখন তোমরাও তার সাথে অনুরূপ বলবে। তারপর আমার উপর দুরূদ পাঠ করবে। কেননা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, তার উপর আল্লাহ 10টি রহমত বর্ষণ করেন। মুসলিম 849। দুরূদ পড়ার সময়। 1. নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করার পর। 2. জানাজার নামাজের দ্বিতীয় তাকবীর বলার পর। 3. জুমার দিবসে। 4. মুয়াজ্জিনের আজান শোনার পর। 5. মসজিদে প্রবেশের পূর্বে এবং তা হতে বের হওয়ার পূর্বে। 6. সাফা ও মারওয়া সাই করার সময়। 7. কোনো মজলিস থেকে পৃথক হওয়ার পূর্বে। 8. সকাল সন্ধ্যা। 9. পাঠ শুরু করার পূর্বে এবং শেষ করার পূর্বে। 10. দোয়া বা মুনাজাত করার সময়। সর্বোত্তম দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান হতে তৈরি। অতএব এ দরুদ সব দরুদের সেরা দরুদ, যা দরুদে ইব্রাহিম নামে খ্যাত। যে পবিত্র নামের উছিলায় বা বরকতে আল্লাহ পাক হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালামের গুনাহ মাফ করে দোয়া কবুল করেছিলেন। সেই নামের উপর দোয়া ও সালাম ভেজার ফজিলত বা মর্তবা বা সৌভাগ্য যে কত বড় তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া আল্লাহ পাক এবং তার ফেরেশতারা যে কাজ করে থাকেন তার চাইতে অতি উত্তম ফজিলতপূর্ণ কাজ কি বা হতে পারে। সর্বোত্তম ও ক্ষুদ্রতম দরুদ। সকল উলামায়ে কেরাম এতে একমত যে সর্বোত্তম দরুদ হলো দুরুদ ইব্রাহিমী, যা নামাজের মধ্যে পড়া হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামে দুরুদ শিক্ষা দিয়েছেন যে, এভাবে আমার প্রতি দুরুদ শরীফ পাঠ কর। আল্লাহর আরশে মুআল্লায় আমাদের প্রিয় নবী রাহমাতালিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাত চিন্তায় অত্যন্ত ব্যথাতুর হয়ে ওঠেন। তা দর্শনে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন, প্রিয় হাবিব, আপনি এত ব্যথাতুর হচ্ছেন কেন?
আপনার উম্মতের যে কোনো দোয়া আমি কবুল করে নেব যদি তারা তার সাথে দুরূদ শরীফ বেঁধে দেয়। ইবনে মাজাহা শরীফ। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত নাজিল করে হুকুম করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। এক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করিলে কিয়ামতের দিন তাহার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হইয়া যায়। 2 রাসূলে পাক ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। মিশকাত শরীফ। 3 আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তাহার প্রতি 10 বার রহমত নাজিল করবেন এবং তাহার 10টি গুনাহ মাফ করা হবে, আর তাহার মর্যাদা 10 গুণ উচ্চ করা হবে। নাসাই শরীফ। 4 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের যে কোনো লোক যদি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন, 10টি উচ্চ মর্যাদা দান করেন, আমলনামায় 10টি নেকি লেখা হয় এবং 10টি গুনাহ মাফ করে দেন। নাসাই শরীফ। 5 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কবরের নিকট আমার উপর দরুদ পাঠ করবে, আমি তা শুনব, আর যে ব্যক্তি আমার উপর গায়বানা অর্থাৎ দূরে থেকে দরুদ পাঠ করবে, তা আমার নিকট পৌঁছে দেয়া হবে। বাইহাকি। 6 হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, আল্লাহ তাআলার বহু ফেরেশতা জমিনে ভ্রাম্যমান রয়েছে, যারা আমার নিকট আমার উম্মতের পক্ষ থেকে তাদের সালাম পৌঁছে দেয়। নাসাই ও দারমি। 7 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়া মাত্র একজন ভ্রাম্যমান ফেরেশতা আমার দরবারে উপনীত হয়ে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, অমুকের সন্তান অমুক আপনার উপর এত মর্তবা দরুদ শরীফ পাঠ করেছেন, অমনি আমিও তার ওপর ঠিক তত মর্তবা দরুদ পাঠ করি। অতঃপর সেই ফেরেশতা আল্লাহর দরবারে আরজি পেশ করে, হে মাবুদ, অমুকের সন্তান অমুক আপনার হাবিবের ওপর এত মর্তবা দরুদ পাঠ করেছেন। তৎক্ষণাৎ আল্লাহ পাক তাকে জানিয়ে দেন, উত্তম কিরামান ও কাতেবিনকে বলে দাও, তার প্রত্যেক মর্তবা দরুদ পাঠের পরিবর্তে যেন তার আমলনামা থেকে 10টি করে গুনাহ কেটে দেয় এবং আমার তরফ থেকে প্রত্যেক কাটা স্থানে 10টি করে নেকি লিখে রাখে। মুয়াত্তা শরীফ। 8 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি কৃপণ, যার সম্মুখে আমার নাম উল্লেখ হয়, অথচ সে আমার নামে দরুদ পাঠ করে না। তিরমিজি। 9 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার উপর 10 বার দুরূদ পড়বে সে কিয়ামতের দিন আমার শাফায়াত লাভ করবে। তাবারানী। 10 এক হাদিসে উল্লেখ আছে, একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। এই সময় 4 জন প্রধান ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি চিন্তা করছেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের চিন্তা করছি, কিভাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়। এই কথা শুনে প্রথম ফেরেশতা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ওই উম্মত যে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আপনার প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে, আমি মৃত্যুর সময় তার জান সম্মান ও ইজ্জতের সাথে সহজে কবজ করব। দ্বিতীয় ফেরেশতা ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার যে উম্মত সকাল সন্ধ্যা 10 বার করে আপনার উপর দরুদ ও সালাম ভেজবে, আমি তার জন্য হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে সেজদারত অবস্থায় তার জন্য গুনাহ মাফির জন্য প্রার্থনা করব এবং প্রার্থনা কবুল না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা তুলব না। তৃতীয় ফেরেশতা মিকাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার যে উম্মত প্রাতে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আপনার প্রতি দরুদ ও সালাম জানাবে, আমি হাসরের ময়দানে তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাব। চতুর্থ ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহু ধরে বললেন, অনুরূপ দরুদ পাঠকারীকে আমি এভাবে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দেব। মাওয়াহের লুদনি। 11 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো ব্যক্তি ওযু করে আদবের সাথে বসে আমার উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তাহার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করেন। যদি আমার উপর কেউ 10 বার দরুদ পাঠ করেন তবে আল্লাহ তাআলা তার উপর 100 বার দরুদ পাঠ করেন। কেউ 100 বার আমার উপর দরুদ পাঠ করলে আল্লাহ পাক তার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করেন এবং তার জন্য বেহেশত হালাল ও দোক হারাম করে দেন। মুসলিম শরীফ 12 হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর সর্বাধিক দরুদ পাঠকারী কিয়ামতের দিন লোকদের মধ্যে আমার সর্বাধিক নিকটবর্তী হবে। তিরমিজি 13 হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামে অধিক পরিমাণে দরুদ পাঠ করি, অতএব দরুদ পাঠের জন্য আমি কতটুকু সময় নির্দিষ্ট করব? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও। আমি বললাম, 1/4 সময়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও। আর যদি আরো বেশি কর তবে তোমার জন্য ভালো হবে। আমি বললাম, অর্ধেক সময়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও, আর যদি আরো বেশি কর তবে তা তোমার জন্য ভালো হবে। আমি বললাম, তবে 2/3 সময়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তুমি চাও আর যদি আরো বেশি কর তবে তা তোমার জন্য ভালো হবে। আমি বললাম, আমি আপনার উপর দুরূদ পাঠের জন্য আমার সমুদয় সময় নির্দিষ্ট করব। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হবে এবং তোমার দিন ও দুনিয়ার সকল উদ্দেশ্য পূর্ণ হবে আর তোমার সমস্ত গুনাহ মাফ হবে। তিরমিজি 14 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুপারিশের পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করবেন না, কিন্তু যারা আমার উপর সব সময় দুরূদ শরীফ পাঠ করেছে তারা আমার সুপারিশের পূর্বেই জান্নাতে চলে যাবে। তাদের জন্য আমার কিছুমাত্র সুপারিশের প্রয়োজন হবে না। মুসলিম শরীফ পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ ও বিভিন্ন ইসলাম ধর্মীয় গ্রন্থসমূহে দুরূদ শরীফ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেক প্রকার দুরূদ শরীফ আছে, যার প্রত্যেকটির মর্তবা বা ফজিলত বা সৌভাগ্য ভিন্ন ভিন্ন। ইমাম ইবনে কাইয়্যুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে, দুরূদ শরীফ পাঠে কম বেশি 40 প্রকার মর্তবা বা ফজিলত বা সৌভাগ্য রয়েছে। সংক্ষেপে বলতে গেলে, দরুদ শরীফ পাঠে স্মরণশক্তি বৃদ্ধি পায়, সর্বাবিধ বিপদ আপদ দূরীভূত হয়, দেহ রোগমুক্ত থাকে, স্বাস্থ্য অটুট হয়, হায়াত বৃদ্ধি পায়, যাবতীয় অভাব অভিযোগ মোচন হয়, ইহকাল এবং পরকালের কল্যাণসহ দিন দুনিয়ার সকল মুখ্যসুদ হাসিল হয়। নিয়মিত বেশি বেশি দরুদ পাঠকারীর হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্তি ও মুক্তি লাভের আশা করা যায়। দরুদ শরীফ পাঠের সর্বাপেক্ষা স্বাদের ও মধুর বিশেষত্ব এই যে, দরুদ শরীফ পাঠের উছিলায় পাঠক উন্নতির পথে অগ্রসর হয়। তার সমগ্র জীবনের সকল প্রকার গুনাহ মাফ হয়ে যায় এবং স্বপ্নযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়, অর্থাৎ জিয়ারত বা দর্শন লাভ হয়। আর সেই সৌভাগ্যবান ব্যক্তির জন্য দোজখ হারাম এবং বেহেশত অনিবার্য হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, প্রচারের জন্য শেয়ার করতে পারেন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।